আরেকটা বললেও পাওয়া যাবে না। এই পুরা গ্রাম না, পুরা চান্দিনা থানায় উপজেলার ভিতর থেকে কোনো নববধূ পাওয়া যাবে না। পাওয়া যাবে চান্দিনার গ্রামে গ্রামে এখন বিউটি পার্লার আছে না নাই? ঘরে ঘরে বিউটি পার্লার আছে। অনলাইনে সব বিউটি পার্লার চলে, অনলাইনে এসে সেই জায়গায় যায়। কোনো নববধূ পাওয়া যাবে না যে বিউটি পার্লারে যায় বলছে তোমাদের সমস্ত সাজ রাখো, আজকে আমার প্রথম রাত্র, প্রথম দর্শন, প্রথম জীবনের রাত্র, এটা আর জীবনে কোনোদিন ফিরে আসবে না। আজকে আমার বাসর রাত্রে হবে, আজকে আমি সাজতে আসছি, কিন্তু তোমাদের ডিজাইনে না, আমাকে ফাতেমার ডিজাইনে সাজায় দাও। বাকি অন্য দিন আসবো, তোমরা তোমাদের ডিজাইন মতো আমাকে সাজায় দাও, কিন্তু আজকে প্রথম রাত্র আমি ফাতেমার ডিজাইনে সাজতে চাই। একজন নববধূ পাওয়া যাবে না। কি বলেন? চলে তো যাব, আমি কথা শেষ জায়গায় চলে আসছি। চলে তো যাব। 100 বছর আগে যারা ছিল ওরা আজকে নাই, 100 বছর আমরা পরে আমরা থাকবো না। জীবনটা বড় ছোট। আল্লাহর রসুল বড় দয়া দিয়ে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন, উম্মত হেলায় হারায় না, ওই জীবনটাকে হেলায় হারায় দিও না, ওটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাও, গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাও। কিয়ামতের দিন আমি যেন তোমাদেরকে নিয়ে গৌরব করতে পারি। জিজ্ঞাসা করেন, হাদিসে আছে, আল্লাহর রসুল আমাদের কাছে দরখাস্ত রাখছে, এরকম হয়ে আইসো যে আমি কিয়ামতের দিন তোমাদেরকে নিয়ে গৌরব করতে পারি। এরকম নিয়ে আইসো না যে আমি কিয়ামতের দিন তোমাদের বিরুদ্ধে চলে যাই। আমি যদি বিরুদ্ধে চলে যাই তো আল্লাহও চলে যাবে। আমি দুনিয়ার বাস্তব হায়াত, কোরআনের আয়াত দেখাইতেছি। এইখানে হাজি পাওয়া যাবে 2-4 জন, বেশিও পাওয়া যাবে। কি হজ করছেন আপনি? হজ করছেন? আলেম ওলামাও পাওয়া যাবে, হাজি পাওয়া যাবে না? পাওয়া যাবে না? হজ করছেন? উমরায় গেছেন? নাহলে উমরায় যাওয়া পাওয়া যাবে। মদিনা মুনাওয়ারা যাওয়ার পরে রওজা একটা আয়াত লেখা আছে, রওজার উপরে কোরআনের আয়াত, ফাইন জাউকা, বন্ধু আপনার কাছে যদি আপনার উম্মত আসে, ওয়াস্তাগফারাল্লাহ, আর আল্লাহর কাছে যদি মাপ চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর আপনি যদি একটু ইশারা করে দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তো আমি আল্লাহ মাফ করে দিব, দ্বিধা করব না। কত দুনিয়াতে যে রসুল যার কাছে যে মাপ চাওয়ার পরে আল্লাহ গ্যারান্টি দিতেছেন, আয়াতটা লেখা আছে রওজার উপরে। বিশ্বাস না হলে বাড়িতে যায় যুবকদেরকে বলতেছি, সার্চ দিও রসুলের রওজা, দেখবে এই আয়াতটা এখনো লেখা আছে ওইখানে। ফাইন জাউকা ওয়াস্তাগফারাল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। দুনিয়াতে আল্লাহর রসুল হা করে দিলে আল্লাহ মাফ করে দিবে। তো আল্লাহর রসুল বলছে দুনিয়ার জীবনটাকে এরকম নিয়ে আইসো না, আমি যেন গৌরব করতে পারি, এরকমই নিয়ে আইসো। এরকম নিয়ে আইসো না যে কিয়ামতের দিন আমি তোমাদের বিরুদ্ধে চলে যাই। আমি যদি বিরুদ্ধে চলে যাই আর কেউ তোমাদের পক্ষে থাকবে না। এই জন্যই কোরআনে আরেক আয়াত আমাদেরকে চিৎকার দিয়া বুঝাইতে চাইতেছেন, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আল্লাহ, উম্মতকে চোখের পানি ঝরায়া ঝরায়া বুঝাইছি। আমি যে চান্দিনার মানুষকে কেমনে বুঝাবো আমি বুঝাইতে পারতেছি না। কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন? যে রসুল দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছে, তো জিবরিল আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে আসছেন। আমি হাদিসকে শর্ট করতেছি। আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে, আতাবকিয়া জিবরিল, আপনি কাঁদেন কেন? বলে আজকেই শেষ দিন, আর কোনো দিন ওহী আনার জন্য যাওয়া হবে না। আর ওহীর কারণে যে নৈকট্যময় পৌঁছতে পারতাম, আর কোনোদিন পৌঁছতে পারবো না। আজকেই আমার শেষ, চাকরি শেষ, আমি এলপিআরে চলে যাব। ওই নৈকট্যময় জায়গায় যাওয়া হবে না, আর কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। বিদায় কোনো নবীর দুয়ারে আমার আশার হবে না। আজকেই শেষ। আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো, আমি উম্মতকে পাহারা দিয়া রাখবো। কেমন বন্ধু জানেন?
ওলামা আছে, এই জন্য বলতেছি কিয়ামতের প্রত্যেক দিন জুমার সময় আপনাদের খতিবরা খুতবার ভিতরে এটা পড়ে, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পড়ে না? পড়ে না? ওলামায়ে কেরাম কিভাবে বুঝছে আমি জানি না, আমি অন্যভাবে বুঝছি। এই আয়াত আমি অন্যভাবে বুঝছি। ওলামায়ে কেরাম বলবে আল্লাহ আমাদেরকে দুরূদ পড়ার হুকুম দিছে, আমিও বলবো হুকুম দিছে, কিন্তু আমি এটা অন্যভাবে বুঝছি। আমি যদি এই আয়াতের ভিতরে 3টা প্রশ্ন আছে, আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ একদিন তো আমরা মরে যাব, আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? দুরূদ কি বন্ধ হয়ে যাবে? তো আল্লাহ বলে বেওকুফ, তুই দেখলি না ফেরেশতা আছে মধ্যখানে? তো আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কিতাব তো আমাকে এটাও বলে যে ফেরেশতাও একদিন মারা যাবে, মালাকুল মউতও মরবে, তারপরে আমাদের নবীজির উপরে দুরূদ কে পড়বে? তো আল্লাহ বলে জাহেল, তুই কি দেখলি না ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তে থাকবো, আনা হাই লা আমুত, আমি চিরঞ্জীব, আমি পড়তে থাকবো, বন্ধুর দুরূদ আমি কখনো বন্ধ হইতে দিব না। আমি এইভাবে এই আয়াত বুঝি। বন্ধুর কত বড় বন্ধুত্ব! তো বলছে বন্ধু আপনার উম্মতকে আমি একা ছাড়ব না। চোখে পানি নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিতেছে। ওই উম্মতকে বলতেছে, উম্মত কিয়ামতের দিন এরকম আইসো যে আমি গৌরব করতে পারি, এরকম আইসো না যে আমি তোমাদের বিরুদ্ধে চলে যাই। কথা আমার শের যদি বুঝে আইসা থাকে, এটার জন্যই 12ই রবিউল আউয়াল, এটার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব। আমরা যেন কিয়ামতের দিন গৌরবময় হয়ে যাই, আল্লাহর রসুল যেন আমাদেরকে নিয়ে গৌরব করতে পারে। যেমন আল্লাহ রসুল বলছিলেন কিয়ামতের দিন আল্লাহ নারাজ হবে, কার আমল দিয়ে আল্লাহর গোসাকে রাগকে আমি ঠান্ডা করব জানো? আমি আবু বকরের আমল নামা আগে করে দিব, আবু বকরের আমল নামা দেখে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই, সত্য এটাই। এরকম সত্য হাজারো আছে হাদিসের ভিতরে। এক একজনকে দেখা আল্লাহ রাগ ঠান্ডা হয়ে যাবে। হায় হায়, আসে আসে হাদিসে আছে। সামনে রোজা আসতেছে, রমজানে যারা গরমের ভিতরে রোজা থাকবে আর এটাকে কষ্টসাধ্য মনে করবে না, এটাকে গৌরবের বিষয়, নৈকট্যের বিষয় মনে করবে, আল্লাহ কিয়ামতের দিন সকালে এদেরকে ইফতার করাবে। এবার বোঝেন আল্লাহর পেঁয়াজু কিরকম হবে, আল্লাহর বেগুনি কিরকম হবে, আল্লাহর মুড়ি ভর্তা কিরকম হবে, আল্লাহর জিলাপি কিরকম হবে। আল্লাহ ইফতার করাবে। ইফতার কি করাবে? হ্যাঁ, ওটা বাবরচি দিয়া পাক করবে না, কুদরত দিয়া পাক হবে, কুদরত দিয়া। আল্লাহ বলে দুনিয়াতে কষ্টের রোজা রাই কাটছে উম্মতে মুহাম্মাদি, এই জন্য নবীর আদর্শকে শিখব। নবীর আদর্শই আমাদেরকে ওই গৌরবময় জীবন দিতে পারে। নবীর আদর্শের সবচেয়ে বড় জিনিস যেটা নামাজের স্বীকারোক্তি দিয়েছেন, এরকম প্রত্যেকটা সুন্নত নবীর আদর্শ। কোরআন আমাদেরকে এটাই শিখায়। এই জন্য নবীর আদর্শের উপরে উঠব। কি বলেন, উঠবো তো? পাক্কা ওয়াদা? কথা কিন্তু শেষ হয়ে গেছে, আর উঠাউঠি না করি, শেষ কথা। আল্লাহ আমাদেরকে কবুল করেন। কিন্তু যদি প্রশ্ন করেন নবীকে পাবো তো পাবো কোত্থেকা, উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন 1433 বছর, 34 বছর হয়ে গেছেন, দুনিয়ার থেকে চলে গেছেন, দুনিয়ার থেকে চলে গেছেন। ওনাকে কোত্থেকে পাবো? 1434 বছর, এখন 1444 চলতেছে। 10 হিজরিতে দুনিয়ার থেকে চলে গেছেন, এখন কোত্থেকে পাবো? এই জন্যই বলা হয় ওই হক্কানি আলেম আর আল্লাহওয়ালারা নবীর আদর্শকে এখনো নিজের বুকের ভিতরে ধরে রাখছেন, একটাকেও হারাইতে দেন নাই। এমনকি নবীর নাম, গাদার নাম পর্যন্ত হারাইতে দেন নাই, বকরির নাম পর্যন্ত হারাইতে দেন নাই, কোন সুন্নতকে হারাইতে দেন নাই। এই জন্যই হুকুম আসছে, কোরআন আমাদেরকে বলে ও উলুল আমরি মিনকুম, কিয়ামতের সকাল পর্যন্ত নির্বাচিত উলামায়ে কেরাম থাকবে, আল্লাহওয়ালারা থাকবে। ও উজানি আপনাদের এইখান থেকে বেশি দূরে না। হায় কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবন এটার উপরেই গেছে, নবীর সুন্নতের উপরেই গেছে। নিজেও আমল করছে, আর সারা দুনিয়াকে যাদেরকেই পাইছেন তাদেরকে নবীর সুন্নতের উপরেই উঠাইছেন।
তাদের কি আল্লাহর দেওয়ানা বানাইছেন, আল্লাহর পাগল বানাইছেন। কিয়ামত পর্যন্ত এইভাবেই চলবে। হক্কানি আলেমরা আপনাদের সামনে নবীর আদর্শ এদের সিনায় রাখা আছে, এদের কাছে সুরক্ষিত রাখা আছে। যেটা চাবেন আল্লাহওয়ালাদের কাছে রাখা আছে। এই জন্য সর্বশেষ কথা, আমরা হক্কানি আলেমদের, হক্কানি আল্লাহওয়ালাদের অনুসারিত হইয়া নবীর আদর্শকে শিখব, এর উপরে চলব। পাক্কা? আর যদি হক্কানি আলেম রাখতে চান দুনিয়াতে, যে বেঁচে থাকুক, আল্লাহওয়ালারা বেঁচে থাকুক। আর যদি চান এরা মরা যাক, এরা মরা যেতে পারে, আল্লাহ কাল সকালেও সবাইকে নিয়ে যেতে পারে। কিন্তু আমি কসম দিয়া বলবো, কাল বিকাল পর্যন্ত আর এই দুনিয়া থাকবে না। যদি সূর্য ডোবে তো চিরদিনের জন্য ডুববে, আর কোনোদিন উঠবে না। এটাই সত্য, লেখা রাখেন। এটার বর্ণনা দেওয়ার সময় আমার কাছে এখন নাই। বিদায় হক্কানি আলেম আল্লাহওয়ালা ধরে রাখতে চাইলে এই সমস্ত মাদ্রাসাগুলোর প্রয়োজন হবে, খানকাগুলার প্রয়োজন হবে, মার্কাজের প্রয়োজন হবে, নাইলে এগুলা টিকা থাকবে না। আমি আপনাদের কাছে চান্দা করব না, এটা মনে করেন না, ভয় পায়েন না যে আমি বুঝি চান্দা করব। না না না, চান্দা করার আমার অভ্যাসও না, আর আমি চান্দা করতেই জানি না। আপনি তো আমার থেকে বহুত দূরে, আল্লাহ আমার থেকে আমার অনেক কাছে। আমি আপনার কাছে চান্দা করব তো ওনার কাছ থেকে করব, ওনাকে বইলা দিব। কিন্তু এতটুকু আপনাদেরকে বলবো, টিকায় রাখতে হবে। যদি রাখতে পারি তাহলে আলেম ওলামা থাকবে, নাহলে এটা মিটা গেলে আমাদের এই সুন্দর বাড়িঘরও থাকবে না, আমরাও থাকবো না। এই জন্য সহযোগিতার হাত বাড়ানো আমাদের দায়িত্ব। যা হয়ে গেছে হয়ে গেছে। আমি এতটুকু আপনাদের থেকে প্রতিশ্রুতি নিব যে এরকম মাদ্রাসা যেখানেই হোক, মক্তব যেখানেই হোক, মসজিদ যেখানেই হোক, হেফজোখানা যেখানেই হোক, মার্কাজ যেখানেই হোক, আমি যতটুক পারি আমার সাধ্য অনুযায়ী আমি সহযোগিতা করব। আমি একটা অংশ এখানে রাখব, এই মনে করা যে এই উম্মত এক নেকি দিয়া পার হবে, এক গ্লাস পানি দিয়া পার হবে। তো আমিও যতটুকু এটার ভিতরে রাখছি, এটা দিয়ে আমি পার হওয়ার আশা রাখি। ইনশাআল্লাহ সংযুক্ত হব তো? কে কে হবেন দেখি হাত উঠান তো। সাধ্য অনুযায়ী, এখন না, এখন না। এখন যদি দিতে চান তাহলে দোয়ার পরে ওই যে সামনে দেখছি টেবিল নিয়ে বসা আছে আসার রাস্তায়, ওইখানে আপনি লেখা দিয়া যেতে পারেন, বা পর মুহূর্তে আপনি এখানে পৌঁছায় দিতে পারেন। সত্য এটাই, যেই এটার সাথে সংযুক্ত রাখবে, এক নেকি দিয়া যদি জান্নাতে যায়, তো মাদ্রাসার সংযুক্ত, মক্তবের সাথে সংযুক্ত, হেফজোখানার সাথে সংযুক্ত, মসজিদ আর খানকার সাথে সংযুক্ত, মার্কাজের সাথে সংযুক্ত হবে। আর এ জান্নাতে যাবে না এটা বলা যায় না, বরং এও জান্নাতে যাবে। এটার জন্য করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।